ক্রিয়েটিভ হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন। আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। ইটাফ থেকে ভ্যালু নিয়ে কিভাবে এসডিএফ ফাউন্ডেশনের মাধ্যমে এসডিএফ যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করা যায় অতি সহজে আপনি কিভাবে ফাউন্ডেশন ডিজাইনটা করবেন, এটা হচ্ছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আচ্ছা, আমরা ইটাপসে চলে যাই। ইটাপসে আমরা অ্যানালাইসিস করার পরে আমাদের হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এই এই ফুটিংটার জন্য মানে এই কলামটার জন্য হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন করবো, ফুটিং ডিজাইন করবো। আহ, আমরা মনে করবো যে এই এই দুইটার জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু ধরে আমরা ফাউন্ডেশনটা ডিজাইন করবো। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে এস 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 ডিপে চলে যাব। এখন এখানে দুইটা কাজ করা যায়। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এস ডিপে। আচ্ছা, আমরা আমাদের জন্য ফুটিং ডিজাইন করবো, যে সিঙ্গেল ফুটিং যেটাকে বলি। এই ফুটিং এর কাজটা যেহেতু বেশি ব্যবহার বেশি, আমরা সিঙ্গেল ফুটিংটা ডিজাইন করবো। শুনে আমার ফুটিং এর একটা নাম দিলাম F3। এটা আপনার সুবিধা মতো আপনি নাম দিয়ে দিয়ে দিবেন F3। হ্যাঁ, তারপরে F3 তে আমরা কি করব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবে আমাদের এইরকম একটা ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে জিওমেট্রি আছে, লোড আছে, ম্যাটেরিয়াল, রেইনফোর্সমেন্ট, জেনারেল। আমরা আমাদের মতো প্রথমে কাজ করব। আমরা প্রথমে কি করবো, লোডে লোডে চলে যাব। এখানে আমাদের ডেড লোড, আমরা ইটাপসে চলে যাই। ইটাপস থেকে সরাসরি আপনি হচ্ছে চাইলে এখান থেকে ইটাপস থেকে সরাসরি হচ্ছে আপনি ইনপুট করেও কাজটা ডিরেক্টলি ইটাপসের ভ্যালু এখানে নিয়ে আসা যায়। আর না হলে হচ্ছে ইটাপসের ভ্যালুটা যদি আপনি আনতে চান, আমি একটু আবারই আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে ডিজাইন থেকে ইনপুট ফ্রম ইটাপস। এই ইটাপস এর মাধ্যমে এখান থেকে ইনপুট করেও হচ্ছে আপনার ইটাপস এর ভ্যালু এখানে নিয়ে আসা হবে, কিন্তু আমি এখানে আপাতত ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে লোডে যাব। আমাদের গেট লোড, আমরা ইটাপসে চলে যাই। এটা হচ্ছে আমরা এই ফুটিংটার জন্য হচ্ছে ডিজাইন করবো, এই ফুটিংটার জন্য ডিজাইন করবো। এইটা যে দেওয়া আছে এটা আমাদের সার্ভিস লোড দেওয়া আছে। আমরা এখান থেকে যদি সার্ভিস লোড দেওয়া আছে, আমার ডেড লোড কম বলতে যাবো। আমাদের ডেড লোড হচ্ছে কত, আমাদের ডেড লোড হচ্ছে 50.70 কি, 50.70, তাহলে আমাদের ডেড লোড হচ্ছে 51 পিস। আর হচ্ছে লাইভ লোড হচ্ছে লাইভ লোড কম করছি, লাইভ লোড হচ্ছে 9.5 পিস, মানে হচ্ছে 10 কিপ। এখানে আমরা কত দিয়ে দিব, 10 কিপ দিয়ে দিব। আচ্ছা, আর আপনাদের যদি উইন লোড বা সেসপিক লোড এগুলো যদি থাকে, আপনারা আপনাদের মতো বসায় নেবেন। আমি আপাতত বসাচ্ছি না, আমি জাস্ট ডেড লোড অ্যান্ড লাইভ লোড দিয়ে আপনাদেরকে কিভাবে এসডি ফাউন্ডেশন সফটওয়্যার থেকে কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে হয় ইজিলি করতে পারি ওইটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমরা দিব হচ্ছে কি, লোড অ্যাসাইন করা হয়ে গেছে, দেন আমরা লোড অ্যাসাইন করার পরে আমরা চলে যাবো হচ্ছে ডিজাইনে। ডিজাইন থেকে ইউনিটটা দেখবো আমরা প্রথমে ঠিক আছে নাকি, আমাদের কি পিস ঠিক আছে। দেন হচ্ছে আমরা যাবো ডিজাইন থেকে লোড কম্বিনেশন। হ্যাঁ, লোড কম্বিনেশন আমরা এখানে কোডটা ঠিক করে দিব। আমরা এখানে কি করবো, কোডটা ঠিক করে দেবো। কোডটা ASC 705। ওকে, দেন আবার হচ্ছে ডিজাইনে যাব। ডিজাইন থেকে ডিজাইন ক্রাইটেরিয়াতে যাব। ক্রাইটেরিয়াতে যাওয়ার পরে
আমরা কি এসি, যেহেতু এসিআই 318 জিওয়েড কোডটা নাই, আমরা এখানে এসিআই 318 এই কোডটা দিয়ে দিব। পাশাপাশি লোডের জন্য কনফিগ ডিজাইনের কোড হিসাবে এটাই ব্যবহার করবো। আর হচ্ছে লোড কম্বিনেশনের জন্য ASC 705 এটা আমরা ব্যবহার করবো। ওকে, দেন আমরা একটা ডিজাইন থেকে ডিজাইন ম্যানেজারকে একটা আমরা এখানে কত ডায়া গড ব্যবহার করবো, ফুটিং এর বারে আমরা হচ্ছে 16 ডায়া গডটা ব্যবহার করবো। আপনার 5 নাম্বার বারটা দিলেও হবে, পাশাপাশি এখানে হচ্ছে D16 দিলেও হবে, ডায়ামিটার অফ 16 ডিজাইন। আমরা হচ্ছে এসডি ফাউন্ডেশনের যে একটা ডিজাইন ম্যানেজার আছে, ম্যানেজার আমাদেরকে একটা কি করে দিবে, ডিজাইন করে দিবে, তার মতো করে একটা ডিজাইন করে দিবে। আচ্ছা, এখন হচ্ছে ডিজাইন ম্যানেজমেন্ট তো তার মতো আমাদেরকে একটা ডিজাইন করে দিচ্ছে, এখন কি করতে হবে, আমরা আমাদের মতো ডিজাইনটা করে নিব। প্রথমে আমরা চলে যাবো হচ্ছে লোডে। লোডটা তো আমরা দিয়ে দিচ্ছি, আমরা দেবো ম্যাটেরিয়ালসে, আমরা কি টাইপের ম্যাটেরিয়াল এটা ইউজ করবো। আর কনক্রিটের যে স্ট্রেংথ হচ্ছে আমরা 3000 PSI, মানে 3 KSI। রিবার হচ্ছে 60 গ্রেডের রড। আমি যেহেতু 72 গ্রেডের রড ইউজ করবো, এই জন্য 72 গ্রেডের রডটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, রেনফোর্সমেন্ট। জি হ্যাঁ। এখন আমরা জিওমেট্রিতে যাব। আমরা প্রথমে হচ্ছে ফুটিংটা দেখবো। ফুটিং এখানে আমাকে ডিজাইন ম্যানেজার একটা কি করে দিছে, আমাকে ফুটিং সাইজ দিয়ে দিছে 6 ফিট বাই 6 ফিট, ফুটিং থিকনেস দিয়ে দিছে 10 ফিট। হ্যাঁ, এই সাইজে আমার কি হয়, এই ফুটিংটা কি করবে, পাস করে, এই ফুটিংটা পাস করে। আচ্ছা, এখানে লোডসটা আমরা দিছি, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস আমরা কি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবো এটা আমাকে বুঝাই দিতে হবে। তো 3 KSI হচ্ছে কবামে 3 KSI, এখানে আমরা বারটা হচ্ছে 72.5 গ্রেডের রড আমরা ইউজ করবো। সেম তাই, 72.5। দেখো, যেটা হচ্ছে সয়েল কন্ডিশন, সয়েল আমাদের অ্যাভারেবল বেয়ারিং ক্যাপাসিটিটা কত, এটা হচ্ছে আমাদের সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী। হ্যাঁ, এটা আমার 3 তলা বিশিষ্ট আবাসিক বিল্ডিং, যেহেতু ছোট এখানে মাটির কন্ডিশন ভালো, যদিও হচ্ছে সয়েল টেস্ট ছাড়া কোনো কাজ করা উচিত না, কিন্তু মাটির এখানে হচ্ছে সয়েল টেস্ট ছাড়া হচ্ছে এই ফাউন্ডেশন ডিজাইনটা আমরা করবো। মোটামুটি অ্যাভারেজ একটা ভ্যালু ধরে যে 5 ফিট নিচে মাটির টুকু এত লোড নিতে পারে। কিন্তু আপনারা যদি দোতলা বিল্ডিং এ করেন, সয়েল টেস্ট ছাড়া কোনো বিএনবিসি নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সয়েল টেস্ট মানে দোতলার উপরে 3 তলা থেকে আপনার সয়েল টেস্ট ছাড়া কোনো ফাউন্ডেশন ডিজাইন করা যাবে না। আচ্ছা, আমি এখানে ধরে নেবো হচ্ছে আমার মাটিটা, এই মাটিটা হচ্ছে 5 ফিট নিচে 1 টন পরিমাণ 0.90 টন লোড নিতে পারে, অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী। অ্যালাউন্স হচ্ছে 0.90 টনকে যদি 0.90 টনকে যদি আমি ফিট পার স্কোয়ার ফিটে নেই, 0.9 ইন্টু হচ্ছে 2.2, মানে 1.98। এইটা আপনি আপনার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আপনি হচ্ছে অ্যাবাউট সয়েল প্রেশারটা হচ্ছে আপনার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আপনি হচ্ছে বসাবেন এখানে। আচ্ছা, তাহলে আমাদের কলাম সাইজটা, কলামে কি কি স্ট্যান্ড পাবে, এগুলো সবকিছু দেওয়া হয়ে গেছে। দেন জেনারেল একটা, হ্যাঁ, এখন আমরা কি চলে যাব ফুটিং এ। দেখেন, এখন যখন আমাদের হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলটা কি কমে গেছে, তখন আমাদের কি এটা বের করতে হবে।
আমাদের এটা ফেল করছে। এখন আমাদেরকে কি করতে হবে, ফুটিং সাইজটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে, ফুটিং সাইজটা বাড়াই দিতে হবে। তবে এখানে 6 ফিট আছে, 6 ফিটের জায়গায় আমি 6.5 ফিট বাই 6.5 ফিট দিয়ে দিলাম। এটা 6.5 ফিট বাই 6.5 ফিট দেওয়ার পরে আমার কি হয়েছে, এখানে এখানে পাশ করে গেছে। দেন হচ্ছে ফুটিং থিকনেস আমার এখানে 10 ইঞ্চ। ফুটিং থিকনেস আমি হচ্ছে প্রথমে হচ্ছে 7 ইঞ্চি দিয়ে দেখি। 7 ইঞ্চি যদি দেই, আমার শেয়ার ডিজাইনে কি করতেছে, ফেল করতেছে। 7-এর জায়গায় আমি কি দিয়ে দিব, 8 দিয়ে দিব, তাও ফেল করতেছে। তারপর হচ্ছে 9 দিয়ে দিব, 9 দিয়ে দেখবো, 9-এ পাস করতেছে। কিন্তু আমরা একটু কি করে দিব, এটা হচ্ছে বেশ একটু বাড়াই দিব। কলামে হচ্ছে আমাদের কলাম সাইজ, আমাদের এই কলামটার সাইজ হচ্ছে এই কলামটার সাইজ হচ্ছে 10-12 ইঞ্চি একদিকে, আর এই হচ্ছে 10 ইঞ্চি। এটা কলাম। আমাদের যেহেতু কোনো অফসেট নাই, এই কারণে এখানে আমরা 0 দিয়ে দিচ্ছি। ফুটিং গেছে, কলাম গেছে, তাহলে আমাদের ফুটিং এর এই সাইজ ঠিক করা হয়ে গেছে। আমাদের ফুটিং কত, 6.5 ফিট বাই 6.5 ফিট ফুটিং, ফুটিং সাইজ। আর হচ্ছে ফুটিং থিকনেস হচ্ছে কত, 12 ইঞ্চি। লোড গেছে, ম্যাটেরিয়াল রেনফোর্সমেন্ট। এখন আমরা দেখবো ফুটিং এর যে, যেহেতু এটা আমাদের ইসেন্ট্রিক ফুটিং না, এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার ফুটিং। এই কারণে কলামটা যেহেতু ফুটিং এর মাঝখানে বসবে, এই কারণে হচ্ছে আমাদের টপ টপ লেয়ারের রডটা দিতে হবে না। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে, আমরা 16 মিলি বার ইউজ করবো। কনক্রিট ক্লিয়ার প্রবাল হচ্ছে 3 3 ইঞ্চি করে। আমরা প্রথমে হচ্ছে 4টা দিয়ে দেখি, 4টা 4টা করে। এই যে আমাদের কি করতেছে, ফেল করতেছে না, রেইনফোর্সমেন্ট ডিজাইন। এই যে বটম স্টিভে কি করতেছে, বটম স্টিভে ফেল করতেছে। আমার এখানে একটু বাড়াই দেয় 5। তারপরে হচ্ছে বটম স্টিভে ফেল করতেছে মিনিমাম 6টা দিয়ে দেখি আমরা। 6, হ্যাঁ 6টা দিকে আমাদের এখানে পাস করে, 6টা দিকে আমাদের এখানে পাস করে। তাহলে আমরা একটু কি করে দিবো, একটু বেশি দিয়ে দিই। আমি দিয়ে দিলাম হচ্ছে 8টা। আচ্ছা, এখন আমরা কলামে যাব। কলামে এই যে এই কলামে আমার দেওয়া আছে ভার্টিক্যাল কলামে হচ্ছে 5 নাম্বার বার ইউজ করছি, বা 16 mm ডায়া। আর টাইবার হচ্ছে 10 mm। আমরা যদি হচ্ছে কলামের জিওমেট্রিটা একটু দেখতে চাই, এখানে হচ্ছে আমাদের 6টা ঘর দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে কলাম হচ্ছে এখানে হচ্ছে আমার দুইটা কপার লেফট সাইড 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি হচ্ছে আমার কলাম, তাই তো? 12 ইঞ্চি কিন্তু ওখানে এই পাশে আমি দুইটা দিব, এই পাশে হচ্ছে একটা। 12 ইঞ্চি তো হচ্ছে
এখন টোটাল ডিটেল রিপোর্টটা যদি দেখতে চাই, মূলত এই এসডি হচ্ছে একটা এক্সেল এর মতো সফটওয়্যার। এখানে আপনাকে এন্ট্রি করে দিবে, ওরা হচ্ছে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিবে, আপনি কি করতে পারবেন, একটু একটু করে কমায় বাড়ায় কমায় বাড়ায় আপনার মতো আপনি, হ্যাঁ, আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মতো আপনি কি করতে পারবেন, এই এরিয়াটা কি করতে পারবেন আপনি, যে এই যে ফুড ফাউন্ডেশন ডিজাইনটা আপনার মতো করে আপনি করতে পারবেন। এখানে করার পরে আপনি ইচ্ছা করবে এই যে এখানে যে রিপোর্ট আছে এই রিপোর্ট অনুযায়ী হচ্ছে আপনি চেষ্টা করতে পারবেন।